কিছুদিন পর আরও একটা নতুন প্রকল্প শুরু হতে চলেছে, ধর্ষিতা প্রকল্প। কিছুদিন পর আরও একটা নতুন প্রকল্প শুরু হতে চলেছে, যেখানে কিনা কোনো মেয়ে ধর্ষণ হলে, মারা গেলে তার পরিবারকে দেওয়া হবে 10 লক্ষ টাকা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো আরজে করের ঘটনা নিয়ে। আরজে কর হসপিটালের ঘটনা তোমরা অনেকেই শুনেছ। একজন মহিলা ডাক্তারকে সেখানে কি করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো সেইখানের ঘটনা নিয়ে কিছু কথা বলবো। যদিও আমি যদি বিস্তারিতভাবে সেখানের ঘটনা বলতে যাই, তাহলে ভিডিওটা আমার হয়তো একদিনেও শেষ হবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিছুগুলা শুধু কথা তুলে ধরবো আজকে ভিডিওর মাধ্যমে। এই ঘটনাকে নিয়ে কথা বলতে গিয়ে আমার একটা গান মনে পড়ে যায়, অনুভব মাইতিদার গান। তো সেই গানটা তোমাদেরকে আগে শোনাই, 2 বছর আগের গান। পিসির রাজ্যে সবাই গোলাম, করতে হবে পিসির সুনাম, নয়তো তোমার প্রাণটি যাবে, জ্বলবে আগুন, রেপ হবে। ঠিক গানটার সাথে আজকের অনেক মিল রয়েছে। তো তোমাদেরকে বলি, আরজে করে ঘটনা নিয়ে অনেক কিছু চাঞ্চল্যকর খবর তোমরা দেখছো, নিউজ পেপারে দেখছো, এমনকি টিভিতেও দেখছো, এমনকি ফোনেও দেখছো। আবার কিছু অডিও ক্লিপও ভাইরাল হচ্ছে। মহিলা যেসব নেত্রীগুলো আছে, আমি তাদের কথা বলি। একজন মেয়ে হয়ে আর একজন মেয়ে আজকে যে রেপ হয়ে তাকে মার্ডার করা হলো, তার নিয়ে কথা তুলছে না কেন? আমাদের রাজ্যে তার নিয়ে কথা তুলছে না কেন? আমাদের রাজ্যের যে সমস্ত নেত্রীগুলো আছে, অনেক সময় দেখবে ভোটের সময় কি করে, এই তো ভোটের সময়টা ঠিক ব্রাশটা নিয়ে পুকুর পাড়ের দিকে বেরাইবো। হ্যাঁ, সকালবেলা ভাই আমাদেরকে হাঁটতে যেতে হয়, আমাদের বাথরুমে, বাড়িতে সবার বাড়িতে বাথরুম নেই, তার জন্য আমাদেরকে পুকুর পাড়ের দিকে আসতে হয়। তো পুকুর পাড়ের দিকে বেরাইছি, ঠিক পুকুরের নিচটায় বসছি। এবার বসতে গিয়ে দেখি ওপরে একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছে, মহিলা। হ্যাঁ, একজন মহিলা ছাতা ধরে দাঁড়িয়ে আছে আমাদের পুকুর পাড়টায়। আমি বললাম কী ব্যাপার। এবার যেই গিয়ে উঠছি, মানে আমার পায়খানা করা হয়েছে, এবার আমি গিয়ে উঠছি, উঠে করে গেলাম পুকুর পাড়ের দিয়ে গেলাম, দেখি তখনও দাঁড়িয়ে আছে। এ বাবা, আমি ভাবলাম সে আমাকে হাগা ধুতে দেবে কি না রে ভাই। দিয়ে তারপর যেই আমি তাকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, আপনি এখানে কি করছেন। দিয়ে সে বলল, আপনার কিছু হেল্প লাগবে। আমি বললাম হেল্প? কেমন হেল্প? আমি এখানে আমার কাজ করতে এসেছি, সকালবেলার কাজ, আপনার কি হেল্প নেব? তখন তিনি বললেন, না মানে আপনার ধুইয়ে দিতে অসুবিধা হবে, তাই আমি এসেছি আপনার ধুইয়ে দিতে। আমি তো ভাই রীতিমতো অবাক। কী ধুইয়ে দেওয়ার কথা বলছেন আপনি? না বলে আপনার পাছা। কঠিন কথাবার্তা যে। বলে হ্যাঁ, এটাই। দিয়ে সেই মহিলা আর কিছুতেই ছাড়ার নাম নেই। আমি তো ভাই মহা সমস্যায় পড়ি এখন। দিয়ে সে বেলা কী করলাম, তাকে দিয়েই পাছা ধুয়াইলাম। দিয়ে তারপর আমি বাড়ি গেলাম। দিয়ে তারপর বাড়ি গিয়ে খোঁজ নিলাম, দিয়ে জানতে পারলাম যে সেই মহিলা আর কেউ নয়, একজন নেত্রী। হ্যাঁ, এখন তো ভোটের সময়, তার জন্য এসছিল। আচ্ছা, দিয়ে এবার এই প্রসঙ্গে কথা বলি। এখন হচ্ছে সেই নেত্রীগুলো কোথায়? তখন ভোটের সময় এসে বড় বড় বাতেলা আমার পাছা ধুয়েই চলে গেল, কিন্তু এখন সেই নেত্রীগুলো কোথায়? একজন মহিলা হয়ে কেন তারা চুপ? এতগুলো মহিলা নেত্রী আছে, তারা চুপ কেন? তারা প্রতিবাদে নামেনি কেন? কোথায় তারা? সেই নেত্রীটা কোথায়, যিনি এক সময় দিল্লিতে সেকেন্ড ইন কমান্ডকে জড়িয়ে ধরে ফুপড়ে ফুপড়ে কেঁদেছিলেন? সেই নেত্রীটা, হালবাহা, হালবাহা নেত্রীটা কোথায় আজ? আজকে তিনি একটা কথাও বলেননি কেন? আর হ্যাঁ, আমরা এই যে সমস্ত ইউটিউবারগুলো প্রতিবাদ করছি, তাদের প্রতিবাদের কথা শুনে আবার পরের দিন না নোটিশ চলে আসে। আমি দেখছি অনেক অনেক ইউটিউবার প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের ফলস্বরূপ কী করা হচ্ছে, কি পাচ্ছে তারা? পরের দিন পুলিশি নোটিশ, পুলিশি নোটিশ পাচ্ছে। তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ছোট ছোট বাচ্চাদের। কারণ কারণ শাসক দলের বিরুদ্ধে কথা বলছি যে আমরা। আর সেই নেত্রীটাই বা কোথায়, যিনি সবসময় লাগিয়েই চলেন, লাগাও লাগাও। মহিলাদের নিয়ে তো অনেক কিছু অনেক সময় বলেন, ভোটের আগে কত কথা। আজকে চুপ কেন তারা? আরজি করেন ওই দিদিটাকে
নৃশংসভাবে হত্যা করা হলো। এতগুলো চোখ তার সাক্ষী, কিন্তু প্রমাণ দিতে কেউ রাজি নয়। কারণ কারণটা ভয়। একজন মেয়ে চলে গেল আমাদের থেকে, আরেকজন মেয়ে, তুমিও আরেকজন মেয়ে, তুমিও তোমার মেয়েও কিছুদিন পর এরকম হতে পারে। তাহলে আজকে যদি না এগিয়ে আসো, কবে এগিয়ে আসবে তোমরা? কতদিন এভাবে লুকিয়ে থাকবে? যে রাজ্যের ডাক্তারগুলো, মহিলা ডাক্তারগুলো নিরাপদ নয়, সে রাজ্যে আমি ভাবতেও কি করে পারি যে আমার মেয়েটা নিরাপদ থাকবে? আমি একজন আম জনতা, আর উনি তো ডাক্তার, তিনি নিরাপদ নয়। তাহলে আমার মেয়েটা কি করে নিরাপদ থাকবে? আমার মাটা কি করে নিরাপদ থাকবে? আমার বোনেরা কি করে নিরাপদ থাকবে? প্রশ্ন রেখে দিলাম তোমাদের কাছে। যে সমস্ত হিরোইনগুলাকে, যে সমস্ত হিরোগুলাকে তোমরা টিভির পর্দার থেকে ভোটের আগে তোমরা তোমাদের ঘরে ঘরে দেখতে পাও, সেই সমস্ত হিরো হিরোইনগুলোকে আজকে কোথায় দেখতে পাচ্ছ? তারা কি প্রতিবাদে আজকে সামিল হয়েছে? আজকে যে কিছুদিন আগে মেয়েদের রাত দখলের জন্য 14ই আগস্ট সব মেয়েরা সামিল হয়েছিল সেখানে, তারা কি সেখানে কেউ গিয়েছিল একবারও? একটি বারের জন্য? যে মেয়েগুলো তোমার বাড়িতে ভোটের সময় হাঁড়ি ধরে দিয়ে চলে আসে, রান্না করে দিয়ে যায়, ঝাড় দিয়ে যায়, সেই মহিলাগুলো কোথায়? সেই মহিলাগুলো কি আজ কেউ এসছে প্রতিবাদে? কেউ এগিয়ে এসছে? কেউ তাকে নিয়ে কোনো কথা বলেছে? প্রশ্ন রেখে গেলাম তোমাদের কাছে।